আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। দেশনেত্রী সম্পর্কে কিছু বলার যোগ্যতা আমি রাখি না। আমার সেই যোগ্যতা নেই। কিন্তু ওনার জন্য আমা আমার আমাদের ভালোবাসা ছিল, আছে এবং সবসময় থাকবে। ওনার শূন্যতা বাংলাদেশের রাজনীতিবিদরা প্রতি মুহূর্তেই অনুভব করবেন। কারণ উনি শান্তি, ঐক্য, সম্প্রীতির রাজনীতি করে গিয়েছেন। ওনার জীবনের পুরোটা সময় উনি দেশের জনগণের স্বার্থ প্রাধান্য দিয়েছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে উনি লড়াই করেছেন। ওনার সামনে কিন্তু চয়েস ছিল। উনি চাইলে কমফোর্ট জোনে থাকতে পারতেন। নিজের আরাম-আয়েশ, সুবিধার বিষয়গুলোর দিকে মনোযোগী হতে পারতেন। কিন্তু উনি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছেন। উনি দেশের স্বার্থের বাইরে এক ফোঁটাও চিন্তা করেননি। এ কারণে ওনাকে সর্বোচ্চ মূল্য দিতে হয়েছিল। তারপরও সর্বোচ্চ সম্মান নিয়েই কিন্তু উনি আমাদের থেকে চলে গিয়েছেন মহান আল্লাহর কাছে। আমি অবশ্যই ছাত্র জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের কারণেই আমাদের দেশনেত্রী, আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া খুনি হাসিনার আ পলায়ে যাওয়ার যেই ব্যাপারটা দেখতে পেরেছিলেন। ফ্যাসিস্ট হাসিনা তার সেই দুর্বিষহ শাসনামল, যেটার অন্যতম ভিকটিম আমাদের দেশনেত্রী ছিলেন। উনি স্বচক্ষে জীবিত থাকা অবস্থায় তার পরিণতি দেখেছেন, করুণ পরিণতি দেখে গিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টি চিন্তা করলে। একই সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর প্রতি। ওনারা দেশনেত্রীকে তার প্রাপ্য সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং সবসময়ই, সবসময়ই আ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে অভিভাবকের মতো একটা আসনে বসিয়েছেন, পরামর্শ করেছেন। এই জিনিসগুলো অসাধারণ। এইরকম পার্সোনালিটি তৈরি হবে না। বেগম জিয়া এমন একজন মানুষ যাকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জেনারেশন তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এটা অসাধারণ একটা ব্যাপার। এই জিনিসটা করতে হলে কত বড় একটা আদর্শ বুকে ধারণ করতে হয়, কত বড় স্যাক্রিফাইস করতে হয়, কত বিশাল হৃদয় নিয়ে জনগণকে ভালোবাসতে হয়, তা কিন্তু বেগম জিয়া করেছেন। এ কারণেই এত ভালোবাসা নিয়ে উনি চলে যেতে পেরেছেন। সম্মান, শ্রদ্ধা নিয়ে উনি চলে যেতে পেরেছেন। মাত্র ৩৬ বছর বয়সে উনি বিধবা হয়েছেন। কিন্তু সেই থেকে তার যে পথ চলা, নেতৃত্বশূন্য বিএনপি যেটা ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে, সেটার হাল উনি ধরেছেন এবং কোথায় নিয়ে গিয়েছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। সফলতার সর্বোচ্চ শিখরে উনি বিএনপিকে নিয়ে যেতে পেরেছেন। তো বেগম জিয়া, একজন বেগম জিয়াকে আ বেগম জিয়ার বিষয়ে বলাটা আমার মতো মানুষ আমাদের যোগ্যতা নেই সেটা। ওনাকে ধারণ করা এটাও কয়জন করতে পারবে আমি জানি না। কিন্তু রাজনীতিতে বেগম জিয়াকে ধারণ যদি করতে না পারে, সে বাংলাদেশের জনগণের জন্য নিরাপদ হবে না। আমি মনে করি বাংলাদেশে তার রাজনীতি করার কোনো অধিকারও রাখা উচিত না। কারণ বেগম জিয়া একটা মানচিত্রের নাম। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের নাম হচ্ছে বেগম জিয়া।